Oh my God, you must try this recipe. So good. Good job. Thank you. আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটু রেসিপি নিয়ে চলে আসলাম। অ্যান্ড রেসিপিটা খুবই শর্ট হবে। আমি এটা একটা নেপোলিস ফেস্টিভ্যালে খেয়েছিলাম, সেটা আমি আমার মতো করে করেছি আজকে। নিয়ে নিলাম হচ্ছে আলু সিদ্ধ করে সেটাকে চটকে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু বিফ আর হচ্ছে মাশরুম আমি আগে থেকে কুক করে রেখেছিলাম, সেগুলোকে কুচি করে দিলাম। দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজ আর মরিচ আমি ভেজে রেখেছিলাম আলাদা, দিলাম একটু লবণ, একদম আলু ভর্তা যেভাবে করেন সেভাবে। আমি শুধু এখানে এক্সট্রা অ্যাড করেছি বিফ আর মাশরুম। আপনারা চাইলে এটা এমনিতেও ভাত দিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি ছিল। এখন এগুলোকে আমি হাত দিয়ে গোল গোল বলের মতো করে নিব, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো সাইডগুলো কেটে নিব এবং এই ব্রেডগুলোকে সুন্দর করে আমি আমার রুটি বেলার যে বেলুন সেটা দিয়ে একটু চ্যাপটা করে নিব, যাতে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা যেন সুন্দর হয়। আর আমি কিন্তু ব্রেডের সাইডগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে ব্রেড ক্রাম করে নিয়েছি, যাতে করে আমার এক্সট্রা ব্রেড ক্রাম কিনতে না হয়। এটা কিন্তু একটা টিপস বলতে পারেন, আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রাম বানাতে পারেন বাসায়। তো দেখতেই পারলেন আমি কিন্তু আমার ব্রেডটাকে পানিতে চুবিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে পটেটো বলটা আমি করে রেখেছি সেটা। এখন আমি এটা ব্রেড ক্রামে গড়িয়ে নিব, নিয়ে এটাকে ভাজা শুরু করে দেব। দেখতে পাচ্ছেন খুব অল্প বানিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ। আর এই যে আমার ভাজাভাজি কিন্তু শুরু। রমজান মাস মানেই হচ্ছে ভাজা খাবার। ভাজা খাবার ছাড়া মনে হয় রমজানের মানে ইফতার বা কোনো কিছু পরিপূর্ণ হয় না, প্রচুর তেল খরচ হয়। যাই হোক, এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে ভেতরের পুর আরও কমিয়ে দিতে পারেন, আমি একটু বেশি করে দিয়েছি। এখন নিয়ে নিব আপনাদের ভাইয়ার রিভিউ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। Oh my God, you must try this recipe. So good. Good job. Thank you. You don't need a sauce or anything, or it's good like that? Good. Thank you.